আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়ের অনুশীলনীর ৮ নম্বর অঙ্ক সলভ করব। একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ ৪৫ ডিগ্রি। তো এতটুকু আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। এই চিত্রটা তোমাদের এঁকে নিতে হবে। এটা হচ্ছে নদী, স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তো ধরো লোকটি এখানে দাঁড়িয়ে আছে এই বিন্দুতে। ঠিক সোজাসুজি নদীর অপর তীরে ১০০ মিটার উঁচু একটি টাওয়ার, ঠিক সোজাসুজি নদীর অপর তীরে এই যে বিসি একটি টাওয়ার দাঁড়িয়ে আছে। টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ ৪৫ ডিগ্রি। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? ৪৫ ডিগ্রি। তো এ থেকে সি আমরা যোগ করেছি, অর্থাৎ টাওয়ারের শীর্ষবিন্দু এবং মানুষটি যেখানে দাঁড়িয়েছিল এই বিন্দু যোগ করা হয়েছে। তাহলে যেহেতু টাওয়ারটি সোজা দাঁড়িয়ে থাকবে, তাহলে এখানে একটা ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাই না? এই যে এবি হচ্ছে নদীর প্রশস্ততা, এটা আমরা এক্স মিটার ধরে নিয়েছি। লোকটি টাওয়ার বরাবর নৌকাপথে যাত্রা শুরু করলো, অর্থাৎ এ বিন্দু থেকে এই যে টাওয়ার বরাবর যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে ১০ মিটার দূরে তীরে পৌঁছালো। অর্থাৎ এই যে এখান থেকে যাত্রা শুরু করে এই যে ডি বিন্দুতে পৌঁছালো, টাওয়ার থেকে ১০ মিটার দূরে পৌঁছালো। তাহলে এটা আমরা এডি ওয়াই মিটার ধরে নিয়েছি, ঠিক আছে? আমাদের বলছে কি, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই যে এ বিন্দু থেকে ডি বিন্দু এডি নির্ণয় করতে হবে। তো এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ টাওয়ার কিন্তু সোজা দাঁড়িয়ে আছে, এখানে দেখলে মনে হবে না কিন্তু। আবার এ বি ডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখানেও ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আপাতত বোঝা যাবে না, কিন্তু যদি গেস করো তাহলে বুঝতে পারবা। দেওয়া আছে টাওয়ারের উচ্চতা বিসি সমান ১০০ মিটার, অর্থাৎ এই যে এটা ১০০ মিটার। মনে করি নদীর বিস্তার এবি সমান এক্স মিটার। এই যে এবি হচ্ছে এক্স মিটার। নদীর অপর প্রান্ত এ বিন্দুতে, এটা ধরে নিলাম অপর প্রান্ত। এ বিন্দুতে বিসি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ সি এ বি ৪৫ ডিগ্রি। সি এ বি কোনটা সবসময় মাঝে রাখতে হয়, দেখতে পাচ্ছ? এই যে এ আমরা মাঝে রেখেছি ৪৫ ডিগ্রি। এবং অপর তীরে নৌকার অবস্থান ডি বিন্দুতে হলে এডি সমান ওয়াই মিটার। এই দেখো এডি সমান ওয়াই মিটার ধরে নিয়েছি। বিডি সমান ১০ মিটার। এইটা এবার ত্রিভুজ এ বি সি হতে একটা কাজ করা যায়। এ বি সি এই ত্রিভুজের আমরা কি বের করব? এই যে এ বি এর ভ্যালুটা বের করব, অর্থাৎ নদীর প্রশস্তটা বের করব। তাহলে এই ত্রিভুজটা আমরা এখান থেকে কেটে এখানে নিয়ে এসেছি। দেখো এ বি সি, এটা হচ্ছে টাওয়ারটি ১০০ মিটার আর নদীর প্রশস্ততা হচ্ছে এক্স মিটার। এখানে উন্নতিকোণ হচ্ছে ৪৫ ডিগ্রি। তাহলে আমাদের কাছে আছে হচ্ছে ভূমি এবং লম্ব। তো ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক কিন্তু ট্যানের, কারণ আমরা কিন্তু ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি। তাহলে আমরা সেখানে এটা লিখতে পারি ট্যান কোণ সি এ বি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। ট্যান কোণ সি এ বি অর্থাৎ ৪৫ ডিগ্রি এই কোণটা নির্দেশ করতেছে, ইকুয়াল বিসি হচ্ছে ১০০ আর এবি হচ্ছে এক্স মিটার। ট্যান ৪৫ ডিগ্রির মান কিন্তু 1, সেটা আমরা বসিয়েছি। 1 এর নিচে যদি একটা 1 থাকে, কোণাকুণি গুণ করো, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স সমান দাও এই 1 এর সাথে অপর কোণা গুণ করো, ১০০ এর সাথে ১ গুণ করলে ১০০, এই ১০০ মিটার। এটা হচ্ছে নদীর বিস্তার, অর্থাৎ নদীটি কতটুকু প্রশস্ত। এখন কি বলছে, নদীতে স্রোত থাকায় লোকটি এডি পথে যাত্রা করে টাওয়ারের পাদদেশ থেকে বি থেকে ১০ মিটার দূরে ডি বিন্দুতে পৌঁছায়। এই বরাবর যাত্রা শুরু করছিল, কিন্তু নদীর স্রোতের কারণে একটু পিছিয়ে এসেছে, টাওয়ার থেকে ১০ মিটার পিছিয়ে এসেছে।
তাহলে এই যে এ বি ডি এই ত্রিভুজ থেকে আমাদের একটু কাজ করতে হবে। এ বি ডি ওই ত্রিভুজটা কেটে এখানে নিয়ে এসেছি। তাহলে এ বি 100 মিটার পেয়েছি, যেটা নদীর প্রশস্ততা। আবার বিডি 10 মিটার। আমাদের এডি বের করতে হবে। তো এডি বের করা কিন্তু খুবই সহজ। এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এটা 90 ডিগ্রি, তাই না? তাহলে ত্রিভুজ এ বি ডি হতে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এডি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এবি প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিডি। এডি এর ভ্যালু বের করব। এডি স্কয়ার যা আছে তাই, এই যে এবি এর ভ্যালু হচ্ছে 100 তার উপরে স্কয়ার প্লাস বিডি এর ভ্যালু হচ্ছে 10 তার উপরে স্কয়ার। এডি স্কয়ার যা আছে তাই লেখা হয়েছে। 100 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এটা করলে কত হয় দেখা যাক। ইকুয়াল 10,100 হয়। তো এই যে এডি এর উপরে স্কয়ার আছে, তো স্কয়ার তো রাখা যাবে না। তো স্কয়ারটা ডান পাশে যদি আমরা এক্সচেঞ্জ করি তাহলে রুট হবে, অর্থাৎ বর্গমূল। রুট ওভার আনসার ইকুয়াল এসডি 100.4987, 4 ঘর রেখেছি। তো এডি এর ভ্যালু হচ্ছে 100 সামথিং। অতএব লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব 100.4987 মিটার প্রায়। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হবে। এটা চিত্রগুলো মাস্ট আঁকতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে 9 এবং 10 আলোচনা করবো ইনশাল্লাহ।